আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ অল ডুইং ফাইন। দিস ইজ মি অন্তরা অন্তরা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। তো আজকে সকাল সকাল চলে আসছিলাম, একটা মিটিং ছিল আমার এখানে, মিটিংটা শেষ করতে। তারপর মিটিং শেষ করার পর গেলাম মিজান্সে, এবং মিজান্সে আজকে একটা সুন্দর গেট টুগেদারের ব্যবস্থা করছে মিজান্স কেয়ার। সেখান থেকে রাহার ক্লাসের কিছু টিপস নিলাম, এবং যারা যারা দেশের বাইরে পড়াশোনা করতে চান তারা অবশ্যই মিজান্স কেয়ার থেকে আইটিএলসটা করতে পারেন। দেন তাদের মিটিংটা আমার কাছে অনেক ভালো লাগছে, কিন্তু আমি বেশিক্ষণ থাকতে পারিনি। আর আজকে আমার হেজাব বাঁধাটা বেশ একটা ভালো হয় নাই। একটু পর পর এটা বোয়ানিটা ঠিক করতে হবে, একটু পর পর আমার গলা দেখা যাচ্ছে, সেটা নিয়ে টেনশন করতে হচ্ছে। আসলে কখনো কোনো কিছু পারফেক্ট না হলে সেটা নিয়ে যে কী পরিমাণ প্যারা খাওয়া লাগে, এই জন্য আমি বাসা থেকে বের হওয়ার আগে বারবার, তার উপরে আজকে রাহার ক্লাসে যাওয়ার খুবই প্যারা ছিল, এবং প্যারাটার জন্যই আজকে লেট হওয়া। তো মিজান্স কেয়ার খুব সুন্দর একটা আয়োজন করছে, এই আয়োজনটার জন্য অবশ্যই মিজান্স কেয়ার অনেক ধন্যবাদ। যেহেতু রাহা অনেক ছোটোবেলা থেকে মিজান্সের একজন সদস্য এবং একজন ছাত্রী, মিজান্স কেয়ার পরিবারের একজন সদস্য, তাই আমি এই অনুষ্ঠানে আসা। তো আমি মনে করি প্রত্যেকটা বাচ্চাকে তার নিজ নিজ জায়গা থেকে প্রতিভা বিকশিত করার জন্য, প্রতিভা দেখানোর জন্য কোনো একটা স্থানে আনা উচিত। যদিও বা স্যারেরা খুব সুন্দর অনুষ্ঠান করছে, কিন্তু এই যে মহাদয় স্যারেরা একটু পর পর এসে মুখের সামনে দাঁড়ায় থাকে, একটু পর পর হাঁটাচলা করা লাগবে, একটু পর পর এখানে সেখানে যাওয়া লাগবে, যার জন্য আমরা খুবই ফেড আপ ছিলাম। তো এখানে মিজান্স কেয়ারের মিজান স্যারও উপস্থিত ছিল। তো উনি বেশ, মানুষটা আলহামদুলিল্লাহ খুবই ভালো মানুষ। দেন আমি এটার মিটিং শেষ করে আমি আমার কাজের উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ আজকে আমার দুইটা মিটিং ছিল, দুই জায়গায়, দুইটা মিটিংই খুব ইম্পর্টেন্ট। তার উপরে প্রচুর গরম গাইস, এত গরম যে রাস্তাঘাটে কোনো মানুষজন নেই। তারপরে এই রাস্তার এই দৃশ্য দেখে আমার গরমের কথা চিন্তা করে আমার খুবই খারাপ লাগতেছিল। তার উপরে এই যে আমার ভাবির বান্ধবী, আমি আগেই বলছি বরিশালে আমার এখন অনেক আত্মীয় স্বজন আছে, তার উপরে এ হলো আমার ভাবির বান্ধবী। দেন আমার ভাবির বান্ধবীর আমি রিক্সাতে উঠাই দিছি, উঠাই দিয়ে আমি আমার মতো করে অটোতে চলে গেছি। ভাবির বান্ধবী বলতেছিল যে তুমি চলো আমার সাথে বেড়াতে যাবা, কিন্তু আমি ওইখানে আরাফকে বাসায় তার বাবার কাছে রেখে আমি রাহার মিজান্সে আসছি। দেন মিজান্স থেকে আমার দুটা মিটিং ছিল, মিটিংয়ের জন্য আমি বের হয়ে গেলাম। এখন গাইস, আপনারাই বলেন, রোদ পড়তেছে, আম কাঁঠাল পাকতেছে, ভালো কথা, কিন্তু এই গরমটা আমরা সহ্য করব কেন ভাই? এত গরম, এত গরম, আসলে ভালোই লাগতেছিল না। তো আমি অটোর ভিতরে একটু ঢং করতেছিলাম। আর এই যে মিটিংয়ের জায়গায় আসতে আসতে আমার যাদের সাথে মিটিং ছিল তারা আমার সাথে রাগ করে চলে গেছে। দেন আমি তাদেরকে অলমোস্ট 45 মিনিট লেট করে রাখছি। তারপর তাদেরকে আবার ফোন করে আসতে বললাম যে ভাই আসেন, আমি তো এসে দাঁড়াইছিলাম, আসলে এত গরমের জন্য আসলে বাসা থেকে বের হতে পারতেছিলাম না। দেন পরিবেশটা অনেক সুন্দর ছিল, যা হোক। কিন্তু এই গরমের একটা টিপস হলো প্রচুর পরিমাণে পানি খান। সেটা ঠান্ডা পানি খেতে হবে এমন কোনো কথা নেই। তারপর পানি খান, পানি খাওয়া খুবই প্রয়োজন। পানি না খেলে হিট স্ট্রোকে যা তা হয়ে যেতে পারে। তার উপরে এত চাপ, এত রোদ, আমি রিক্সায় উঠে জাস্ট একটু বের হয়েছিলাম। দেন রাহাকে নিয়ে বাসায় ঢুকবো, এই জন্য প্রচুর রোদে রিক্সাওয়ালা মামা বলতেছিল খালা অনেক বেশি কষ্ট হচ্ছে, 5টা টাকা একটু কষ্ট করে বাড়াই দিন, বা 10টা টাকা বাড়াই দিন। তা আমি বলছি ঠিক আছে মামা, সেটা কোনো বিষয় না, কিন্তু অনেক বেশি রোদ হচ্ছে, এটা আসলে সহ্য করার মতো না। যদি পারতপক্ষে পারেন বাসা থেকে কেউ বের হবে না। তারপরে এই যে 1.5 কেজি আলু একটা আলু আনছে ভাই, 1.5 কেজি এই আলুটা, আর ওইটা হলো 1/2 কেজি। তারপর এই আলুগুলো সিদ্ধ করলাম, আজকে মিষ্টি আলুর পাক্কন পিঠা বানাবো। দেন আমি অত বেশি পিঠা টিঠা বানাইতে পারি না, খুব কম পারি, এমনি স্পেসিফিকলি জাস্ট যেটা আমার প্রয়োজন, যেটা আমার খাইতে ভালো লাগে, আমি সেগুলো পারি, এত বেশি পারি না। আছে না মানুষ অনেক রকম পিঠা বানাইতে পারে, আমি এত বেশি পারি না। দেন আমি যখনই রান্না করতে আসি, এই যে আমাদের পাশের বিল্ডিংয়ের ভাবিরা, তারা ছাদে উঠে আমার দিকে তাকায় থাকে, জানি না ভাই কি সুখে তাকায় থাকে সব সময়। মানে আমি যখনই রান্না করতে আসি তখনই তারা আমার দিকে তাকায় থাকে এমন করে। তা আমি তাদেরকে দেখে হাসি। তো আমি একটা তেঁতুল বিচি মুখে দিয়েছিলাম, কিন্তু তেঁতুল বিচির সাথে একটু মরিচের গুঁড়া দেওয়াতে এত বেশি ঝাল লাগতেছিল, আমি একটু পর হা হু করতেছিলাম। তারপর তারা আমার দিকে তাকায় আছে, এই জন্য আমি মনে মনে হাসতেছিলাম যে আমার দিকে তাকায় থাকার কী আছে রে ভাই। আর কেমন একটা অফওয়ার্ড লাগে না? আপনি দেখবেন যে এমন একটা জায়গায় আপনি যাচ্ছেন যেখানে গেলে আপনার বিনা কারণে কিছু মানুষ হা করে তাকায় থাকে, কেন রে ভাই, কেমন লাগে বলেন?
তারপর আটা ময়দার সাথে সুন্দর করে মিষ্টি আলুর সাথে 2টা ডিম নিয়ে বসছি। আজকে কোনো ফর্মালিটি করতেছি না, অন্যান্য দিন রান্নার ভিডিও করার জন্য খুব সুন্দর সুন্দর বাটিতে ডিম নিয়ে সুন্দর করে ভালো করে মানে ফ্রেম নেওয়ার জন্য অনেক কিছু করি, কিন্তু আজকে আমি বাঙালি, সেটা আপনাদের কাছে পরিচয় দিলাম। দেন আমার এটা হলো মানে একদম ভিডিও, আমি এমনভাবেই কাজ করি। এই ফ্রিটা আমার মায়ের দেওয়া শেষ স্মৃতি আমার কাছে। ফ্রিটা মা আমাকে বানিয়ে দিছিল যে রুটি বানানোর জন্য। তারপর সে তো আর নাই, আমি এত গুণী মানুষ না ভাই, আমার মা খুবই গুণী মানুষ। মা মানে একসাথে 20-25 রকমের পিঠা বানাতে পারতো। দেন আমি এত কিছু পারি না, আমার গুণই খুবই কম গুণ আছে যেটা বলা যায়। তারপর এই যে আটাটা ময়ন করতেছিলাম, কিন্তু একটা দুঃখের বিষয় হলো পিঠাটা আমি খুব সুন্দর করে বানাইছি এবং পিঠাটা ভাজিও করছি, সবাই খেয়ে প্রশংসাও করছে। দেন ছবি তোলার জন্য কেউ আমার জন্য পিঠা রাখে নাই। তখন খুবই কষ্ট লাগছে, খুবই কষ্ট লাগছে, খুবই কষ্ট লাগছে। পিঠাটা এত বেশি টেস্টি ছিল মাশাল্লাহ, এত সুন্দর লাগছিল। সবাই মানে ভাজির সাথে সাথে শিরাতে দিয়ে জাস্ট ওরাও তুলে ওরার মতো করে খেয়ে ফেলছে। আমি জাস্ট ভেজে কড়াইতে থেকে নামাইতেছিলাম আর তারা সুন্দর করে খেয়ে ফেলতেছিল, এমন একটা অবস্থা ছিল। তো আমার জন্য এটা খুবই কষ্ট ছিল, যেন আমি কাঁচা অবস্থায় রাখতে পারছি ছবি, কিন্তু ভাজার পরে আমার আর ছবি তোলার মতো তৌফিক হয় নাই। কারণ আমি যখন খাইতে গেছিলাম তখন মেবি একটা পিঠা ছিল, তাও সেটা আমার জন্য করুণা করে দয়া করে রাখা হয়েছে যে এতক্ষণ কষ্ট করছি, থাক তার জন্য একটা পিঠা রাখি। মূলত মানে পিঠা বানাইতে অনেকটা বেশি সময় লাগে, দেন আমাদের কাজের যে শিডিউল থাকে, পিঠা বানানোর মতো এত সময় আমরা আসলে ওয়েস্ট করি না। যখন খিদা লাগে তখন খাইতে ইচ্ছা করে, তখন জাস্ট হোমমেড কয়েকটা পেজ থেকে অর্ডার করে দিই, তারা দিয়ে যায়, ওভাবেই খাই। কিন্তু নিজে বানায় পিঠা খাওয়াটা তো মনে হয় অনেক দিন পর্যন্ত হয় না। আর পাক্কন পিঠাটা হলো আমার মোস্ট ফেভারিট একটা পিঠা, আমি খুবই পছন্দ করি পাক্কন পিঠা খাইতে। দেন আমি বানাই। আমার আরেকটা পছন্দের পিঠা হলো রস বড়া পিঠা। দেন ওটা এখন আর বানানো হয় না, কারণ তো অনেক বেশি চিনি দেওয়া লাগে, তো মানে চিনিটা অ্যাভয়েড করার জন্যই আর হয় না। আমি পিঠা বানাতে গেলে ভাই আমার চুলার ধারে পাশে এত সুন্দর মেকআপ করা থাকে, মানে এটা আসলে খুবই দুঃখের। কিছু মানুষ দেখবেন আপনি সব সময় যে তারা কাজ করার মানে কিছু কাজ করতে গেলে ছিটায় পিঠায় ঘুরায়। এখন যদি আমার চেহারাটা আপনাদেরকে দেখায়, জাস্ট আপনারা বিশ্বাস করতে পারবেন না আমার চেহারা এমন সুন্দর হয়েছে। পুরা চুলে আমার আটা মাখায় দিছে, মানে সম্পূর্ণ সাদা অবস্থা হয়ে গেছে। পরে আমি পিঠা বানানোর পরে পিঠাটিটা বানায় ভেজে তারপর আমি যে গোসল করে আসতে হয়েছে, মানে এমন একটা অবস্থা। তো সবাই অবশ্যই মিষ্টি আলুর পাক্কন পিঠাটা ট্রাই করবেন, এটা খুবই সহজ একটা পিঠা এবং খেতে খুব টেস্টি। বাচ্চাদেরকে চাইলে আপনি একটা খুব সুন্দর করে বিকালের নাস্তা এটা দিতে পারেন। কিছু মানুষ বলে না যে সারাদিন ঘরে বসে থাকো, কি এমন করো, তোমাদের সময় আসলে কি যায়, আমাদের সময় আমরা কত কষ্ট করছি। আসলে তখন এই কষ্টের কথাগুলা মানে খুব কষ্ট লাগে শুনতে। কেউ আপনার খারাপ সময় কিন্তু আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে না, দেন আপনাকে সবাই তিরস্কার করার জন্য সব সময় থাকবে, সব সময় মরিয়া হয়ে উঠবে কীভাবে আপনারা পচানো যায়, কীভাবে আপনারে মানে ছোট করে কথা বলা যায়, কিভাবে আপনার পায়ে কুড়াল মারা যায়, এটার জন্য সবাই চেষ্টা করে যাবে। সুতরাং কারো কোনো কথায় কখনোই পাত্তা দিবেন না, কখনোই না, মানে কখনোই না, কারো কথায় কখনো পাত্তা দিবেন না। কারণ আপনি যদি কারো কথায় মন খারাপ করেন, এটা শুধু আপনার মনটা খারাপ হবে, আপনার সময়টা নষ্ট হবে, অন্য কারোর কিন্তু কিছু হবে না। সুতরাং মানে অন্য মানুষের কথায় এত ভ্যালু দেওয়ার প্রয়োজন নেই। নিজের কথা চিন্তা করেন, নিজের ভালো থাকার কথা চিন্তা করেন, কীভাবে নিজে ভালো রাখবেন। আগে নিজেকে ভালোবাসেন, নিজেকে সবাই ভালোবাসতে পারে না। অন্যের জন্য সব সময় সস্তা হয়ে যাওয়া, অন্যের জন্য সব সময় অ্যাভেলেবেল হওয়া বন্ধ করেন। যদি নিজে সুখে থাকতে চান অবশ্যই টাকা কামান। নিজের পরিকল্পনা সম্পর্কে কখনো কাউকে বুঝতে দিবেন না, কাউকে কখনো কোনো কিছু বলতে দিবেন না। যদি আপনি আপনার পরিকল্পনা অন্য কারোর সাথে শেয়ার করেন, দেন সেই মানুষটা কিন্তু আপনার পিছনে ছুরি মারতে 1 সেকেন্ড সময় নেবে না। সুতরাং এটাই মনে রাখবেন যে নিজেকে ভালোবাসতে হবে, সবার আগে নিজেকে ভালো রাখতে হবে। আপনি ভালো থাকলে তো আপনার বাচ্চারা ভালো থাকবে, আপনি ভালো থাকলে আপনার পৃথিবীটা সুন্দর হবে। তো ধন্যবাদ সবাইকে, যে যেখান থেকে দেখতেছেন প্লিজ কমেন্ট করে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগে।